বলে মৌলবি হয়েছে, বলে তাইলে মসজিদ খোঁজ, মাদ্রাসা খোঁজ। বলে মাদ্রাসা মসজিদ নাই, বলে মারুতি ভ্যান নিয়ে আদায় করতে বেরিয়ে যা। এর থেকে দুঃখ আর কিছু আছে? আপনি দেখুন, আমি আমার গ্রামে বলেছি, মারুতি ভ্যান নিয়ে যে মাদ্রাসাওয়ালা আসবে ঝাঁটা মেরে বার করো, তাদেরকে টাকা দিবে না, চাল দিবে না। এটা ইসলামের কলঙ্ক, বদনাম। আপনি মসজিদে গিয়ে বলবেন মসজিদের কওমকে, কাকে? আমাদের কওমের মুসলমান ভাইরা মসজিদের ভেতরে থাকবে, আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি, টাকা দেন। মাইকে করে গ্রামে বলছে, গান গেয়ে, গজল গেয়ে বিভিন্ন কথা বলছে, বলছে চাল দিয়ে যাও, টাকা দিয়ে যাও। আপনাদেরকে খোঁজ নিতে হবে। আমি একটা মারুতি ভ্যানকে আমি ধরেছিলাম আমার পুরসায়। মাদ্রাসাকে ক টাকা দাও? বলে হাফ হাফ। খরচা কার? বলে খরচা মাদ্রাসার। তার মানে 100 টাকা দিলে হারামখোর 75 লিখছে, মাদ্রাসা 25 টাকা পায়। পুরোটাই হারাম। যে কোনো মুফতির কাছে ফতোয়া নেন। বীরভূম জেলায় বিদ্যপ্ত মুফতি দব্বির হোসেন সাহেবের কাছে ফতোয়া নেবেন, বলবেন আপনার ভাইপো বলে গেছে, ইয়াসিন বলে গেছে হারাম। এইভাবে মাদ্রাসা কওমের টাকাকে লুটা। শুধু তাই নয়, একটা বাজারে মাইক বাজি আদায় করছে, সেখানে অমুসলিম ভাইরা ভাবে এই মৌলবীরা মাথার টুপিওয়ালারা এরা ভিক্ষা করে খায়। আর ঠিক বলছি না ভুল বলছি? বলছে রাস্তায় আমাদিকে দেখে। আজকে একজন হিন্দু সাধু ফোন করেছিল যে আপনারা তো মারুতি ভ্যানে করে গ্রামে গ্রামে আদায় করে খান। আমাকে লজ্জা লাগলো, বলার ফাটাল পেলে ঢুকে যায়। তার সঙ্গে কোনো তর্ক হচ্ছিল, সে আমাকে এই ভাষাটা ইউজ করলো। আমি তো জীবনে বের হই না, কিন্তু তহমতটা নিতে হচ্ছে আমাদিকে। ওই জন্য আমি বলে যাই, এডুকেশন দেন। আলেম হবে আপনার ছেলে, হাফিজে কোরআন হবে, তার মানে এটা নয় যে মাদ্রাসা মসজিদেই থাকতে হবে। আল্লাহ যেদিকে যোগ্যতা দিবে, যার সুযোগ হবে, সে মাদ্রাসায় পড়াবে, কোনো অসুবিধা নেই, পড়াবে মাদ্রাসায়। মেদিনীপুরে আমার আব্বাজির অনেকগুলো ছাত্র আছে। মুফতি আব্দুল সালাম সাহেব বড় ব্যবসায়ী, জামশেদ ভাই কারি জামশেদ বড় ব্যবসায়ী, হাফিজুর রহমান কারি হাফিজুর রহমান বড় ব্যবসায়ী, বড় দোকান আছে। চলুন দেখি দেবো। তাদের অজাকাতা ঠিক আছে, তাদের নামাজ রোজা ঠিক আছে, তাদের আখলাক চরিত্র ঠিক আছে। আমাকে কোলে করে মানুষ করেছে জামশেদ ভাই, হাফিজুর রহমান, মুফতি আব্দুল সালাম, সব মেদিনীপুর তমলুকে বাড়ি, রাধামণিতে আমাকে মানুষ করেছে। পুরসামাসায় আমার আব্বাজির ছাত্র। আল্লাহ তাদিকে। আরো একজন আছে কেশপুরে বাড়ি, মুফতি মৌলানা সামিউল্লাহ সাহেব, মুফতি রহমতুল্লাহ, আল্লাহ যোগ্যতা দিয়েছে, বড় মাদ্রাসার মুহতামিম, একজন মাদ্রাসার তফসির কারক, আল্লাহ যোগ্যতা দিয়েছে, মাদ্রাসায় পড়াচ্ছে। তারা ভেবেছে আমরা ব্যবসা করব, ব্যবসা করছে, ওয়াজাকাতা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই জন্যে আমি বলে যাব অনুরোধ করে, অবশ্যই এডুকেশনের প্রয়োজন আছে, শিক্ষা দেন, আর দিনই শিক্ষা দেন, ফরজ। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে যতগুলো লোক বসে আছেন 200-500, আমার মনে হয় 90% লোক কোরআন জানে না, ঠিক কিনা কথা বলেন? 90% লোক হারাম হালাল বুঝে না। আপনি কতটা ইলম হাসিল করবেন? আপনাকে আলেম হতে হবে না, আপনাকে মৌলবি হতে হবে না, আপনাকে হাফেজ হতে হবে না, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল বেঁচে চলতে পারবেন, আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। অতটা করতে হবে যতটা করলে আপনি নিজেকে পাপ থেকে ট্যাকেল করতে পারবেন, বাঁচতে পারবেন। আজকে না নিজের বাঁচার ক্ষমতা আছে, না নিজের পরিবারকে বাঁচানোর ক্ষমতা আছে। আজকে মানুষ দিন কোনটাকে মনে করেছে জানেন? আজকেই দেখছিলাম আমি মোবাইলে, থাকতে না পেরে কমেন্ট বক্সে গিয়ে দুটো কথা লিখলাম, সহ্য হলো না, সহ্য ক্ষমতা এলো না, আমার সবর হলো না। কেন? একটা মেয়ে নায়িকা ছিল, সেখান থেকে ইসলামের দুনিয়ায় ফিরে এসছে, তার নাম হচ্ছে সানা খান। গুজরাটের কোনো মুফতিকে বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, পেটে বাচ্চা আছে, ফেসবুকে ফটো দিচ্ছে, আমার জন্য দোয়া করবেন, আমি পুয়াতি। এটার নাম ইসলাম? এটার নাম দিন?
এটার নাম মুফতি? ছেলে হয়েছে, আমার ছেলের নাম রেখেছি তারিক জামিল, ওটাও ফেসবুকে দিচ্ছে, আমার ছেলে হয়েছে তার নাম এটা রেখেছি। কে? ওপেন এসছে, পর্দা মানে তো কেউ বুঝে না। আর আমি বলেছি ওইগুলো বদআমল মুফতি, বদআমল। আজকেই আমি আমার আব্বাজির সঙ্গে কথা বলছিলাম, একজন হাজি সাহেবের বাড়িতে ইন্দোরে থাকেন, মেমারির বাড়ি, পাহাড়হাটিতে, তিনার বাড়িতে দাওয়াত ছিল, গিয়েছিলাম দেখা করতে। তো কয়েকটা লোক কথা হলো, ইমামের বেতন নিয়ে কথা হলো, তো আমি দু চারটা কথা বলে দিলাম, সহ্য হলো না। বলে হুজুর আমাদের গ্রামের মানুষ গরিব। আমরা তাই, ওই জন্যে বেশি বেতন দিতে পারে না। আমরা তোমরা বিড়ি সিগারেট খাও না? বলে হ্যাঁ ওটা খাই। কি বুঝলেন? মাসে 500 টাকা বিড়িতে খরচ হয়, মাসে 200 টাকা বিড়িতে খরচ হয়। জিজ্ঞেস করুন, মৌলবীদের কাছে ফতোয়া দেয় বিড়ি খাওয়াটা, সিগারেট খাওয়াটা এটা কি বলুন, গুলমাজাটা কি? এরা বলে মকরু। যদি মকরু হয় তো তোমার ইমাম খেলে তার পেছনে নামাজ পড়ো না কেন? তুমি খেলে মকরু আর ইমাম খেলে হারাম। আপনি বলুন, কজন আছেন স্ট্যাম্প পেপারে আমি পশ্চিম বাংলার, হবে না, সারা রাত চলবে। এরপর জিজ্ঞেস করুন ডাক্তার দিকে, বলবে যুগ পাল্টিয়েছে। শিক্ষিত লোকরা বলছে এখন আধুনিকের যুগ, উন্নত যুগ, ওই জন্য মেয়েদের সিজার করে বাচ্চা তুলে নিতে হচ্ছে। তখন ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, তখন মেয়েরা মারা যেত বাচ্চা হতে গিয়ে। এই সব যুগ ছিল না বলে তখন মানুষ বোকা ছিল, তখন মানুষের এত বুদ্ধি ছিল না যে সিজার করে বাচ্চা তুলে নি, যার কারণে অনেক মেয়ে মারা যেত বাচ্চা প্রসব হতে গিয়ে। সেই মূর্খ ডাক্তারকে বলবো তোমার জানা নাই, সিজার করে বহু মা মারা গেছে। ঠিক কিনা কথা বলে? মারা যায় না সিজার করে? মতটা কার হাতে? ডাক্তারের হাতে না আল্লাহর হাতে? তাড়াতাড়ি বলুন। আল্লাহর হাতে। এটা যদি বিশ্বাস রাখেন আপনার ঈমান আছে। ডাক্তার বাহানা, ওষুধ বাহানা, এগুলো কিছুই নয়। ডাক্তারদের যুক্তি। আগেকার মানুষরা কিছুই জানতো না, বোকা ছিল। ডাক্তার যে বলছে এখন বর্তমান যুগে ই বোকা না, তার আগেকার যুগের ডাক্তাররা বোকা ছিল। আমি প্রমাণ করাবো। বর্ধমানে একজন ডাক্তার বাবু ছিলেন, সৈনেল মুখার্জি, শৈলেন বাবু, মারাত্মক ডাক্তার। কি বুঝলেন? হাতের নাচ দেখে রোগ বলে দিত শৈলেন বাবু। তার কাছে তার একটা ঘটনা শুনেছি। একটা লোক 2 দিন থেকে হাঁচি হচ্ছে, হাঁচি, আমাদের হাঁচি হয় না, ছ্যাঁক ছ্যাঁক করে হাঁচি হয়, তার হাঁচি হচ্ছে। ডাক্তার, বহু ডাক্তারের কাছে, কোনো ডাক্তারের কাছে নিয়ে গেছে, সে বলেছে এর নাকের মাংস বেড়েছে, অপারেশন করতে হবে। কেউ বলেছে এই করতে হবে, কেউ বলেছে ওটিতে ভরে অপারেশন করতে হবে। লাস্টে পেশেন্টটা গেছে শৈলেন মুখার্জির বাবুর কাছে। তিনি রুগীটাকে দেখে বলেছে একটা কাঁইচি কিনে নিয়ে আয়, কাঁইচি। তার মনে হচ্ছে ডাক্তার বাবু কাঁইচি কিনতে বললে 10 টাকা দিয়ে কি করবে? কাঁইচিটা নিয়ে আসার পরে শুইয়ে কম্পাউন্ডারকে বললে ওর নাকের ভেতরে চুল বেড়েছে, ওই চুলগুলো কেটে দে। নাকের চুলগুলো কেটে দিল, রুগী ভালো হয়ে গেল। বলে বুকে ব্যথা হয়ে গেছে, হেঁচি উঠে একটা যন্ত্রণার ট্যাবলেট লিখে দিলে ঘর চলে যাও। আপনাদের ঘরের কাছে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে মারা গেছে সুষমন ব্যানার্জি, 1 টাকার ডাক্তার। ঠিক কিনা কথা বলেন? কোথায়? সুষমন ব্যানার্জি মারা গেছে। আর দুর্গাপুরের মাটিতে আছে হেলথ ওয়ার্ল্ড আছে, তার পাশে সব থেকে বড় এখন পশ্চিম বাংলার মিশন হসপিটাল। মুসলিম ডাক্তার, গ্যাস্ট্রোলজি, আমি নাম লুবো না তার মুখেতে। আমার মাকে নিয়ে গেছি, না দেখি লিখে দিলে 50,000 টাকার রিপোর্ট করতে হবে। তাহলে এই রিপোর্টটা করালে তোকে দেখাবো কেন? আমার গ্রামের হসপিটালের ডাক্তার তো বলে দিতে পারবে কি হয়েছে। তোকে দেখানোর মানেটা কি? যাই হোক, রিপোর্ট আমি করিনি। তো ৭তুরে বোনের বিয়ে হয়েছে, আমার বোনাই বললো নিয়ে আসো একবার, সুষমন ব্যানার্জিকে দেখাই। উনি বললেন নাচ দেখে লিভার বেড়েছে, যাও ফটো করে নিয়ে এসো। পেটের ফটো করা হলো, লিভার বেড়েছে।
কথাই মিলে গেল। যে 5,000 টাকার ডাক্তার, যে 50,000 টাকার রিপোর্ট দেখেছে, লিখেছে, বসে আছে অত বড় হসপিটালে, বোলপুরের মাটিতে বেচারা সুশোমন ব্যানার্জি 1 টাকার ডাক্তার, নাচ দেখে বলে দিলে কি রোগ আছে। কোরআন শোনাবো এরপরে আমি আপনাদের। আমি গাঁজা করি বকিনি। যাদের মনে হচ্ছে হুজুর গল্প শুরু করেছে, না, কোরআন শুনেন এরপরে। সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক ডাক্তার থাকবে। ডাক্তাররা বলছে সিজার না করলে, লর মেরে বাচ্চা হলে মা মারা যেত, সিজারের বাচ্চা হলে ব্রিলিয়ান হয়, ডাক্তারের যুক্তি। সিজারের বাচ্চা সুস্থ সবল শক্তিশালী হয়। দারুণ কথা। তাইলে তো এর থেকে দামি কথা কিছুই নেই। আলহামদুলিল্লাহ আমি বলেছি একটা জলসায়, সিজারের বাচ্চা যদি ব্রিলিয়ান হয়, ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পাঁঠা ছাগলগুলোকে সিজার করতে হয় আপনাদের লোহাগড়ে, না নর্মেল বাচ্চা হয় তাড়াতাড়ি? আরে কথা বলে না কেন এরা? সিজার হয়, নর্মেলে হয়। গায়ের নর্মেলে বাচ্চা হচ্ছে, ছাগলের 3টে ছানা হচ্ছে, 2টো ছানা হচ্ছে নর্মেলে, কুকুরের 6টা ছানা নর্মেলে, শুয়োরের 14টা ছানা নর্মেলে। আর হারামখোর ডাক্তার বলছে মেয়ের পেটে একটা বাচ্চা আছে, বলছে নর্মেলে হবে না, সিজার করতে হবে। এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে। কোন বাপের বেটা ডাক্তার থাকলে আমার নামে কেস করো। সময় নেই, না হলে 5 বছর ডাক্তারি কোর্স কমপ্লিট করে নর্মেলে বাচ্চা করিয়ে দেখাতাম। এমনও ডাক্তার আছে যারা চায় নর্মেলে বাচ্চা হোক, কিন্তু সে যদি নর্মেলে বাচ্চা করতে যায়, কিছু হারামখোর ডাক্তার আছে তাকে বসাবার লেগে তার নামে কেস চাপাবে। ক্যারাপশনে ভরা দেশটা, পৃথিবীটা 2 নম্বরিতে ভরা দেশটা। কি করবেন আপনি?